মুস্তাফিজুর ছাড়া বাংলাদেশের কোনো বোলার নেই, শরীফুল ছাড়া কোনো বোলার নেই, নাহিদ রানা ছাড়া কোনো বোলার নেই, রিশাদ ছাড়া কোনো স্পিনার নেই বাংলাদেশে, এমনকি তানজিদ তামিম ছাড়া বাংলাদেশের কোনো ওপেনার নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় পরিবর্তন হয়ে গেল, কিন্তু বাংলাদেশের জাতীয় দলের ওডিআই স্কোয়াডে কোনো পরিবর্তন দেখলাম না আমরা। বিষয় হলো যে বাংলাদেশের পাইপলাইন কি তাহলে খালি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত ধনী ক্রিকেট বোর্ড, এত ঘরোয়া ক্রিকেট চালায়, তাহলে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের কি প্লেয়ার তৈরি করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড? কথা হচ্ছে কি, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরীফুল, নাহিদ রানা, তানজিদ তামিম এরা খেলছে পিএসএল। তাহলে পিএসএল বাদ দিয়ে কেন বাংলাদেশে জাতীয় দলে খেলতে হবে? তাও নিউজিল্যান্ডের এগেনস্টে এমন একটা দল, যেই দল নিউজিল্যান্ডের সি দল। বাংলাদেশ ঘরের মাটিতে খেলবে, বাংলাদেশে অন্য প্লেয়ার আছে তো? মুস্তাফিজুর, শরীফুল, নাহিদ রানা বাদে রিপন মন্ডলকে সুযোগ দেওয়া যেতে পারত। তানজিম সাকিব ছিল, হাসান মাহমুদ ছিল, এবাদত হোসেন ছিল। এরা কারা? এরা কবে খেলবে? বাংলাদেশ জানবে কি করে যে ভাই আমাদের কাছেও প্লেয়ার আছে এদেরকে ছাড়া? নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াডের মেন প্লেয়ার সব খেলছে আইপিএল। এইবার আইপিএল বাদ দিয়ে জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নিউজিল্যান্ডের পাইপলাইনে প্লেয়ার আছে। তো এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন বুঝতে পারলো না? নিউজিল্যান্ডের স্কোয়াড তো সপ্তাহখানেক আগে ঘোষণা করা হয়েছে, তো বিসিবিও এখান থেকে শিক্ষা নিতে পারতো যে আইপিএল খেলতে পারছে না বাংলাদেশের প্লেয়াররা, পিএসএল এ সুযোগ পেয়েছে, কমসে কম পিএসএল তো খেলুক, তাহলে আমরা নতুন কোনো প্লেয়ারকে কাজে লাগাতে পারবো, দেখতে পারবো প্লেয়ারের পোটেনশিয়াল কি আছে, সে আগামী দিনে বাংলাদেশের কত ভালো খেলতে পারবে। এই যে একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশের ক্রিকেট বোর্ড, এই ম্যানেজমেন্ট, সিলেক্টররা। ওপেনার সৌম্য সরকারকে জায়গায় দেওয়া হয় না, স্কোয়াডে রাখা হয়েছে। সৌম্য এবং সাইফ হাসান করতো ওপেনিং এর কাজ। মানে তানজিদ তামিম সুযোগ পেয়েছে পিএসএল, তাকে খেলানো যাবে না। বাংলাদেশের আন্ডার-19, আন্ডার-20 দলে ভালো ভালো প্লেয়ার আছে। রিপন মন্ডলের নাম বললাম, জিশান আলম, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, তামিম, এই সকল প্লেয়ারকে কবে সুযোগ দেবে? মোসাদ্দেক হোসেন, জাকের আলী, অনেককে আরেকবার সুযোগ দেওয়া যেতে পারে, কেন দেওয়া যাবে না? বিষয় হলো যে মেন্টালিটি, বাংলাদেশের মেন্টালিটি এটাই যে আমাদের খারাপ করা যাবে না, আমাদেরকে প্রত্যেকটা সিরিজ জিততে হবে। তার জন্য আমরা কোনো টুর্নামেন্টে ভালো করতে পারি বা না পারি, আমাদের ভালো কোনো প্লেয়ার আসুক বা না আসুক, ভাই বাংলাদেশের প্লেয়ার তৈরি হবে কি করে? আমরা টিম ইন্ডিয়া টি-20 দল থেকে ওডিআই স্কোয়াডে গেলে প্লেয়ার খুঁজে পাই না, ওডিআই থেকে টেস্টে গেলে প্লেয়ার খুঁজে পাই না, মুখ পুরোপুরি বদলে যায়, 2-4 জন কমন, 1-2 জন হাতে গোনা। কিন্তু বাংলাদেশের হু কপি, মানে একটা সিরিজ খেলার পর যদি সেই প্লেয়ারগুলো না থাকে পরের সিরিজে, তাহলে তো বদনাম হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনাদের মতামত জানাবেন। আমার পার্সোনালি বাংলাদেশের এই সিদ্ধান্তে ক্রিকেট বোর্ডে আমি সহমত না। ভাই একটা সুযোগ ছিল, একটা নিউজিল্যান্ডের যেহেতু দুর্বল দল আসছে, সেই দুর্বল দলের এগেনস্টে নিজেদের ঘরের যে ইয়ং ট্যালেন্ট যারা ভবিষ্যৎ, তাদেরকে একবার তো পরখ করতে পারতো। দেখা গেল এমন প্লেয়ারদের থেকে ভালো খেলে দিল যে সে হয়তো বড় প্লেয়ার, সুযোগ না পেলে কবে বড় প্লেয়ার হবে? চলেন একবার স্কোয়াড বলে দিই। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, 2027 ওডিআই বিশ্বকাপ অবধি থাকবে, আমরা সবাই জানি। সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর, তাসকিন, শরীফুল এবং নাহিদ রানা। তো নিউজিল্যান্ডের প্লেয়াররা সব আইপিএল খেলতে ব্যস্ত, সেই জন্য নিউজিল্যান্ডে বড় কোনো প্লেয়ার নেই। কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশের সেই একই প্লেয়ার, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্নের। আর বিশ্বাস কেন নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোচ, ম্যানেজমেন্টের বিশ্বাস কেন নেই তাদের ঘরোয়া প্লেয়ারদের প্রতি, যে এরাও আমাদের ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারাতে পারবে? এই বিশ্বাস যদি না জাগাতে পারে, তাহলে দল কোনোদিন ভালো করবে না, কোনোদিন ভালো পারফরমেন্স করবে না। আপনার মতামত জানাবেন। আমি যতটুকু মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুরক্ষিত থাকতে চায়, মানে কেউ যাতে আঙুল তুলতে না পারে। আমার মনে হয় এখন আরো বেশি আঙুল তুলবে যদি নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিত, তারা যদি ভালো করতো, তাহলে প্রশংসা পেত বাংলাদেশের এই নতুন ক্রিকেট বোর্ড। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।